আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো বৃষ্টিপাত জারি রয়েছে রাজ্যে। শুক্রবার সকাল থেকে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হয়, যদিও এদিন আগরতলা কিংবা পশ্চিম জেলার কোথাও ঝড়ের খবর নেই। বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি রাজ্যে জারি রয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। এপ্রিলের শেষ সপ্তাহে কয়েকদিনের তপ্ত গরমের পর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজ্যে শুরু হয় ভারী বৃষ্টিপাত। সোমবার থেকেই রাজ্যের প্রায় সব জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ, ঝড় এবং শিলাবৃষ্টি। মঙ্গলবার এবং বুধবার টানা 48 ঘন্টায় ঝড় এবং ভারী বৃষ্টিপাতে রাজ্যের বিভিন্ন জেলাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অতিবৃষ্টিতে মাটি ধসে পড়ে মৃত্যু হয় একজনের, গাছ উপড়ে পড়ে কিংবা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে একাধিকজন আহত হন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি মোকাবেলায় বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আগরতলায়। পরিস্থিতি মোকাবেলায় রাজ্যে সতর্কতা জারির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের মধ্যেই রাজ্যে আরও 4 দিন ভারী বৃষ্টিপাত থাকার পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়ার বিশেষজ্ঞরা। যদিও বৃহস্পতিবার বৃষ্টির তেমন প্রভাব ছিল না পশ্চিম জেলায়। দিনের কয়েকবার আকাশে গুরুগম্ভীর ভাব থাকলেও এদিন তেমন বৃষ্টিপাত হয়নি। দিনের বিরতির পর শুক্রবার সকাল থেকে ফের শুরু হয়েছে বৃষ্টি বর্ষণ। এদিন সকাল থেকেই আগরতলা সহ পশ্চিম জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে দুর্যোগ মোকাবেলায় বৃষ্টি হতেই শুরু হয়ে গেছে প্রশাসনিক তৎপরতাও। নদীর জলস্তর সহ বাঁধগুলির দিকে নজর রয়েছে প্রশাসনের। সতর্ক রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলা টিমকে। দুপুর পর্যন্ত এই দিনের বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।